বাঁচতে হলে বাজ পাখির মতো বাঁচতে শিখুন, একা বাঁচতে শিখুন, কেউর উপরে নির্ভর করবেন না। বাজ পাখি যখন ডিম থেকে বাচ্চা বাহির হয়, ডিম পেটে যখন বাচ্চা বাহির হয়, তখন বাসার ভিতরে তার মায় খাবার নিয়ে যায়, নিয়ে তাকে একটি খাবার, শুধু খালি একটি খাবার তার সামনে দেয়, ঠোঁট দিয়ে বোঝায় যে এটা হলো খাবার, কিন্তু মুখে উঠিয়ে দেয় না এটা হলো খাবার, এটা দুরাফির রেখে দেয়, ওই দুরাফির গিয়ে খেতে হবে। তখন খাবার তো রেখে দিল, এটা চিনলো এটা হলো খাবার। তখন বাজ পাখি তো উঠতে পারে না, যে হয়তো বাচ্চা, তখন মায় কোনো সময় ঠুঁড়ে করিয়া, কোনো সময় পায়ে করিয়া তাকে আকাশের মাঝে দূর আকাশে নিয়ে যায়, নিয়ে গিয়ে উড়াল শিখায়। তাও নিয়ে যায় কি, বাজ পাখিকে পায়ের মাঝে করে নিয়ে যায়, না হয়তো ঠুঁটে করে নিয়ে যায়, নিয়ে গিয়ে আকাশে অনেক উপরে উঠে আকাশের মাঝে উঠে তখন ছেড়ে দেয়। ছেড়ে দিলে যখন নিচে পড়ার আগে তখন তার মায় আবার ধরে ফেলে, ধরে আবার নিয়ে যায়, আবার উপরে নিয়ে যায়, আবার ছেড়ে দেয়, আবার পড়ে যায়, আবার উপরে নেয়। এক সময় এমন করতে করতে সে এক সময় উড়াল শিখে যায়, তখন সে উঠতে শিখে আকাশে, তখন আকাশে উঠতে শিখে, তখন সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। বাজ পাখির জীবনটা কিন্তু এত সোজা না, অনেক কষ্ট করে তার উড়াল শিখতে হয়েছে, অনেক কষ্ট করে তার খাবার খাইতে হয়েছে। বাজ পাখিকে তার মা উড়াল শিখিয়েছে। তাহলে বাজ পাখি যখন একসময় বাঁচতে বাঁচতে যখন একসময় বৃদ্ধ হয়ে যায়, তখন বাজ পাখি পায়ের নখ, ঠোঁট, পাখা এটিও হয়ে যায়, নখ বড় হয়ে যায়, ঠোঁট বড় হয়ে যায়, তখন সে খেতে পারে না, বৃদ্ধ হয়ে যায়, শরীর স্বাস্থ্য বেশি ভালো থাকে না, তখন তো বাঁচতে হবে, বাজ পাখির তো বাঁচতে হবে। তখন বাজ পাখি চলে যায় এক নির্জন জায়গায়, নির্জন এক পাহাড়ে চলে যায়, গিয়ে সে জায়গায় প্রথম পালকটি ঠুট দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলায়। আপনার শরীরে যদি একটা পশম টান দিয়ে উঠান, দেখেন কত কষ্ট হয়। তখন এভাবে সমস্ত পালক পাখি টেনে টেনে উঠিয়ে ফেলে, উঠিয়ে লাস্টে তার পায়ের নখটি পাথরের মধ্যে ঠুকে ঠুকে ভেঙে ফেলে। ভেঙে ফেলার পরে তখন লাস্টে ঠুট লম্বা হয়ে গেছে, ঠুটের কারণে খেতে পারে না, তখন লাস্টের ঠুটটা পাথরের মধ্যে আছাড় দিয়ে ভেঙে ফেলে। ভেঙে 150 দিন তার ওখানে থাকতে হবে। 150 দিন জীবনযাপন করা না খেয়ে, এটা অনেক কষ্ট, খেয়ে না খেয়ে তখন বাজ পাখি অপেক্ষা করতেছে 150 দিন। 150 দিন পরে তার আবার নতুন পাক জ্বালাবে, ঠুট জ্বালাবে, আবার নতুন মুখ জ্বালাবে, তখন সে আবার নতুন করে বাঁচতে শিখে। তখন যখন মুখ, ঠোঁট, পাক আবার যখন জ্বালায়, তখন সে উঠতে শিখে, আবার নতুন করে সে 30 বছর বাঁচে। জীবনে যদি বাঁচতে পারেন তাহলে একাই বাঁচেন। বাজ পাখি সবসময় দেখবেন একাই বাঁচে, একাই আকাশের মাঝে উড়াল দেয়, কেউ লাগে না তার, একাই শিকার করে, একাই খায়, একাই সবকিছু করে। তাহলে জীবনে আপনি যে হতাশ হয়ে যান, একটা কিছু হয়ে গেলে আমি মৃত্যুবরণ করব, আমি এটা করব, বাজ পাখি এই যে 30 বছর যে জীবন পেল, এটা কিন্তু একদিনের বিষয় পেল না, এটা তার অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, কারণ তার জীবনটাই শুরু হয়েছে কষ্ট দিয়ে। তার আবার কষ্ট কিসের, তার বাঁচতে হবে, তো খেতে হবে। জীবনে যদি বাঁচতে চান তাহলে খাদ্যের প্রয়োজন আছে, খাইতে হবে, খেতে হলে তাহলে বাঁচতে হবে। আর যদি আপনি খাইতেই না পারেন, আপনি যদি আপনার খাদ্য যদি সংগ্রহ না করতে পারেন, তাহলে আপনি বাঁচবেন কিভাবে? তাহলে সবসময় দেখবেন ওই আকাশের উপরে সবসময় বাজ পাখি একাই বাঁচে, কেউ লাগে না। যে কোনো প্রাণী সহজেই বাজ পাখি করতে পারে, শিকার করতে পারে, বাজ পাখির সেই সক্ষমতা আছে। জীবনে বাঁচতে হলে বাজ পাখির মতো বাঁচুন। বাজ পাখি যে কোনো প্রাণী ধরে আকাশে নিয়ে যেতে পারে, এটুকু ক্ষমতা তার আছে। আপনি যদি হতাশ হয়ে যান, হতাশ হয়ে গেলে তো জীবন শেষ। আপনি একটা কাজের মধ্যে ব্যর্থ হয়ে গেলেন, আপনি একটা জিনিস পারতেছেন না, আপনি এই জিনিসটা পারেন, অন্য জিনিস চেষ্টা করেন, অবশ্যই আপনি পারবেন। আপনি হতাশ হবেন না। একটা কিছু হয়ে গেলে আমরা হতাশ হয়ে যাই, কিন্তু একটা প্রাণী, একটা পাখি দেখেন, একটা পাখি হতাশ হয় না, কারণ সে জানে কিভাবে বাঁচতে হবে, জীবনের সাথে যুদ্ধ করে সে বাঁচে এইভাবে। তার জন্মের পর থেকেই সে কষ্ট করে বাঁচতেছে, তাহলে তার আবার কিসের কষ্ট? তাহলে জীবনে ভুল সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেওয়ার আগে 101 বার ভাবেন, চেষ্টা করেন,
চেষ্টা করেন, দেখবেন পারবেন। তাই এখান থেকে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে, সকলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।